বা এই যে চন্দননগরবাসী হিসাবে আমাদের গর্ব জগদ্ধাত্রী পুজো, আর তার যে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড হয়, সুভাষপল্লী অঞ্চল থেকে একেবারে কি অমানসিক পরিশ্রম এবং কি ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করে ঠাকুরকে এপারে নিয়ে আসা হয় বিসর্জনের জন্য। না দেখলে বিশ্বাস করা যায় না, এটা একটা অবিশ্বাস্য দৃশ্য। সেখানে পুলিশ থাকে, রেল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেয়। আমরা চন্দননগরবাসী খুব কম জন এটা জানি। সেটাও কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস, ইন্টারেস্টিং একটা মুহূর্ত। বা ধরুন এই যে এপারে ঠাকুরকে নিয়ে যেতে হয় এইভাবে। আমরা তো জগদ্ধাত্রী পুজোর ঘিরে অনেক উল্লাস, অনেক আনন্দ করি, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো, জগদ্ধাত্রী পুজোর এই যে মজাগুলো, এগুলো আমাকে তুলে ধরতে হবে। এগুলো হচ্ছে কিন্তু ফটোগ্রাফের বিষয়। বা এই যে বিসর্জনের দিন সকালবেলায় মানুষ তার শৈশবে ফিরে যায়। আনন্দ আনন্দ আনন্দ, বাঁধন ছাড়া আনন্দ। এই মানুষটি কোচি শহরে আমি গিয়েছিলাম, সেখানে একটা মিউজিয়ামে বসে বসে আঁকছিলেন। আমার বেশ ভালো লাগলো। চারপাশে নানান রকম আর্টিফ্যাক্টস রয়েছে, শিল্প রয়েছে, তার মধ্যে অদ্ভুত চেহারার মানুষ, বিশাল বড় বড় ফ্লোয়িং দাড়ি, বড় বড় উজ্জ্বল চোখ, অদ্ভুত তার পোশাক, আর তিনি আঁকছেন তন্ময় হয়ে। আমি বললাম, একটু আমার দিকে তাকান না। আমার দিকে তাকিয়ে হাসলেন, কথা বললেন, অনেকক্ষণ কথা বললাম। বলার পরে বললাম, ছবি তুলবো? হ্যাঁ, নিশ্চয়ই। আমার খুব ভালো লাগে মানুষটার সঙ্গে ইন্টারাকশন করে। এটাও দেখুন একটু কিরকম মজা, রং দিয়ে কিন্তু কানেক্ট করা যায়, শুধু রং দিয়ে। এটা হচ্ছে আমার বন্ধু, আমার সামনে ও চেয়ারে বসে কফি খাচ্ছি, আর আমরা ছিলাম সমুদ্রের একেবারে পাশে। আমি হঠাৎ ওখানে বসে খেয়াল করলাম যেখানে 3-4টে জায়গায় লাল রং হয়েছে। এই লাল রং দিয়ে কি থিমেটিক্যালি কিছু করা যায়? আমি দেখলাম মেয়েটা বসে আছে, আমি আবার অপেক্ষা করতে লাগলাম। বসে থাকলে তো স্ট্যাটিক হয়ে যায় না, অ্যাকশন একটা না থাকলে, একটু লাইফ না থাকে। এমনি তো এগুলো হচ্ছে স্থির চিত্র, স্ট্যাটিক। তার মধ্যে একটু গতি যদি সঞ্চার না করা যায়, গতির যদি আভাস না করা যায়, আনা যায়, তাহলে সেটা কি করে জমবে? আমি অপেক্ষা করছিলাম। মেয়েটা কিন্তু একসময় সত্যি এই যে মুভমেন্ট, ছোট্ট একটুখানি মুভমেন্ট, আমি ঠিক তখন সাথে থাকতাম। এটা আমার বহু পুরনো একটা ছবি। এটা পিন্ডারি গ্লেসিয়ার একবার ট্রেক করে আমরা গিয়েছিলাম অনেক দিন আগে, সেই অঞ্চলের ছবি। বা এই যে সামথিং আনইউজুয়াল, আনএক্সপেক্টেড, চট করে তো এগুলো দেখা যায় না। এই যে মুডটা, এই যে ইমোশন, ফটোগ্রাফি কি করে জানেন? ক্যাপচারিং ইমোশন, আবেগ, আবেগগুলোকে ধরে রাখা। এই দেখুন ওই বয়স্ক মানুষটির দিকে, পুরুষটির দিকে এই দুজনেই তাকিয়ে আছে। ওরা কিছু একটা এক্সচেঞ্জেস চলছে ওদের মধ্যে। ঠিক ওই মুহূর্তটাই হচ্ছে ছবি তোলা। বা এই যে ছবিটা, এ যেন বাবা বসে বসে মন খারাপ করছে কারণ কন্যা শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। ওই ভদ্রলোকের মুখ দেখে আমার ঠিক তাই মনে হচ্ছে। জগদ্ধাত্রী বিসর্জনের জন্য যাচ্ছে গঙ্গার ঘাটে, তিনি বসে বসে খুব মন খারাপ করে তাকিয়ে রয়েছেন ঠাকুরের জন্য। এই যে ছবিটা, এই যে আলো, আলোটাকে দেওয়া, ওই যে ধানের যেগুলো ধান ঝাড়াইয়ের কাজ চলছে, ভেতর দিয়ে আলোটা পাস করেছে, সেই মুহূর্তে লাদাখের নুব্রা ভ্যালি, কলকাতার রাস্তা, এটা একটা জায়গা যেখানে লোহার কাজ টাজ হয়, সেখানটায়। এইটা কলকাতার সেমেট্রি, আমার খুব প্রিয় জায়গা, ছবি তোলার জন্য এটা একটা অতি চমৎকার জায়গা। কাশ্মীরের ছবি, চড়কের সময় নানান রকম কাণ্ড কারখানা চলতে থাকে। এটা আমার একটা খুব প্রিয় ছবি। এটা হচ্ছে একটা
গাড়ির ভেতর থেকে কাঁচের উপর অঝরে জল পড়ছে, বৃষ্টির জল, সেই কাঁচের উপর ক্যামেরাটাকে রেখে তারপরে এই যে পেইন্টিংয়ের চেহারাটা পেয়েছে, মানে এই ছবিটা একটা পুরস্কার পেয়েছিল। আমি ঘটনাটা বলছি এই জন্যেই, যারা পুরস্কার দিয়েছিলেন তারা আমাকে ফোন করেছিলেন বম্বে থেকে, বেটার ফটোগ্রাফি বলে ম্যাগাজিন বেরোবে এক সময়, সেই ম্যাগাজিনে পুরস্কার পেয়েছিল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার কন্টেস্টে। তো আমাকে জিজ্ঞাসা করলেন যে এটা কীভাবে তোলা, আমি বললাম, তারপরে বললেন যে আপনার অরিজিনাল ফাইল আমাদেরকে পাঠাতে হবে, যদি অরিজিনাল ফাইল দেখে আমরা বুঝি যে কোনো রকম ট্যাম্পারিং বা কিছু নেই তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। তো এর মধ্যে কিন্তু ট্যাম্পারিং এর ব্যাপার কিছু নেই। এই শেপ অ্যান্ড ফর্ম চোখে খুব ভালো লাগে, লাইন, শেপ অ্যান্ড ফর্ম। ফটোগ্রাফি ইজ অল অ্যাবাউট দ্যাট, লাইন, শেপ আর ফর্ম। সব দেখাতে নেই, অল্প দেখা, অল্প দেখা। ওই যে বললাম যে পেরিফেরাল ভিশনের বিপদ হচ্ছে কি, এত বড় 180 ডিগ্রি দেখলে তার মধ্যে থেকে নির্বাচন করবে, নির্বাচন করা কঠিন। কিন্তু মনে রাখতে হবে যে দ্য লেস ইজ বেটার। যত কম দেখতে পাবে, ঠিক জায়গাটা দেখতে পাবে, তত দেখতে পাবে। এই যে শেপ অ্যান্ড ফর্ম, এই যে একটা ত্রিভুজের মতন ট্রায়াঙ্গল তৈরি হচ্ছে, এই যে এদিকে একটা কৃষ্ণের ছবি আর ওদিকে আসল কৃষ্ণ, প্রায় আসল কৃষ্ণ। ওই যে ছবি তোলার সময় খুব সহজ একটা টিপস দিই। সহজ টিপসটা হচ্ছে কি, যে আমরা তো সাধারণত 5.5 ফুট থেকে 6 ফুট উচ্চতার মানুষ হই। তো তার সেই জন্য ছবি তোলার সময় যদি আপনি 12 ফুট উচ্চতা থেকে নিচের ভ্যালির ছবি তোলেন, এই যেমন এখানে এই যে গঙ্গার ঘাটে ছটের পুজো চলছে, আমি ব্রিজের ওপর থেকে ছবিটা যেই তুললাম, ছবিটা একটু দেখতে অন্যরকম হয়ে গেল, কারণ চোখ তো এইরকম দেখে অভ্যস্ত না। হিউম্যান আই সবসময় দেখছে 6 ফুট উচ্চতা থেকে, তার ফলে ওই 6 ফুট উচ্চতা থেকে দেখা জিনিস ক্যামেরায় ধরলে অত ভালো লাগে না। আপনাকে তুলতে গেলে দুটো জিনিস করতে হতে পারে, একটা হচ্ছে হয় একটু বেশি উপর থেকে তুলুন, অথবা একদম মাটিতে বসে পড়ে নিচু হয়ে ক্যামেরা ফোকাস করুন, তাতেও দেখবেন ছবি অন্যরকম লাগছে। এই বৃদ্ধা মানুষটি দুর্গাপুজোয় দুর্গা ঠাকুর ভাসান যাচ্ছে, তার শেষ দুর্গাপুজো, বাড়িতে বসে শেষ প্রণাম সারছে, কয়েকদিন বাদে এগুলো মারা যান। এই যে রাস্তাঘাটে এইরকম যে জিনিসগুলো থাকে, এই আঁকা টাকাগুলো থাকে, এগুলোর সঙ্গে কিন্তু রিলেট করা যায়। এই মানুষটিও কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে ঠিক এইভাবেই পদদলিত হচ্ছে প্রতি মুহূর্তে। তাই যে এই ক্যান্ডিড মোমেন্টস গুলো, কুয়াশা, এইরকম আলো ছায়ার ব্যাপারগুলো খুব ভালো লাগে। এটা পন্ডিচেরির রাস্তায় দেখুন, এই লাইনগুলো কি করে, চোখটাকে কিন্তু নিয়ে যায় সাবজেক্টের দিকে, চট করে কিন্তু এই জিনিস দেখতে পাবেন না। শুধু লাইন নয়, এবার দেখুন যে বাঁ দিকে রয়েছে কি বলুন তো, ওই যে বিল্ডিং গুলো, বিল্ডিং এর কনস্ট্রাকশনে ওই যে স্কোয়ার বক্স গুলো, পর 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 স্কোয়ার বক্স গুলো, ওগুলো কি করে জানেন, চোখকে চট করে ছবি থেকে সরে যেতে দেয় না। এটাই তো কাজ। আর তারপরে হচ্ছে এই ভার্টিক্যাল খেজুর গাছ আর এই ভার্টিক্যাল হিউম্যান বিং, দে আর রিইনফোর্সিং ইচ আদার। এগুলোই হচ্ছে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এইগুলোই হচ্ছে কিন্তু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। এই যে দেখুন এস প্যাটার্ন, যদি ফটোগ্রাফ দেখেন ভালো করে খেয়াল করেন, দেখবেন ইংরেজি অ্যালফাবেটের বেশিরভাগ অক্ষরই কিন্তু অসম্ভব ফটোজেনিক। ও বলুন, সি বলুন, এল বলুন, টি বলুন, এক্স বলুন, জেড বলুন, এস বলুন, সব অসম্ভব ফটোজেনিক। কোথাও ওই শেপ দেখতে পেলে যদি ছবি তুলে ফেলেন, আলোটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, ছবিটা দেখতে ভালো লাগবে। একেবারে প্রাথমিক শর্ত। এই যে একটু ডায়াগোনাল মুভমেন্ট রাখা, একটু ডায়াগোনালি যাওয়া, সোজা যদি এরা যেত ভালো লাগতো না, দরকার পড়লে একটু ক্যামেরা নিয়ে অন্যদিকে চলে যাওয়া, ওই ডায়াগোনাল মুভমেন্টটাকে ক্যাপচার করা, দেখতে ভালো লাগে। বা এই যে মোজাগুলো, দীঘায়
প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হতে থাকছে। এই যে মাটিতে বসে পড়ে তোলা, ওকে মনে হচ্ছে ওদি পা দিয়ে বোধহয় আকাশকে ঠেলছে। এই যে ইলিউশন তৈরি করা, এই যে এলিমেন্ট অফ মিস্ট্রি, এটাই কিন্তু ফটোগ্রাফি। বা এই যে হঠাৎ যেতে যেতে বেলুনটা সেই সময় পুলিশটা মুখ আড়াল করে দিয়েছে, দ্যাট ইজ দ্য মোমেন্ট। আবার দেখুন এখানে একটা লাইন রয়েছে, ব্যাকগ্রাউন্ডে ওই পিলার গুলো রয়েছে, সেগুলো কি করে, ওই ভার্টিক্যাল সোজা খাড়া পিলার, ওগুলো কি করছে, সামনের এই ভার্টিক্যাল ফিগার গুলোকে রিইনফোর্স করছে। লাদাখে এই যে অল্প দেখা, সবটা দেখতে নেই, দূর পিছিয়ে গিয়ে দিতাম সবটা দেখতে পেতাম, কিন্তু আমার কাছে মজা হচ্ছে ওই মেয়েটার জামাতে এসে ছিটকে পড়া আলো, ওই আলোটা একেবারে দেখুন ট্রান্সপারেন্ট করে দিয়েছে তার জামাটাকে আর বাচ্চা ছেলের মুখটা। অল্প দেখুন, অল্প অল্প দেখুন, এখানটাও কিন্তু একটা ভি শেপ রয়েছে, ওই শেপটা দেখে এবং রং দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম। রং, ব্যাকগ্রাউন্ডের কালারটা, কালারটা অন্য কিছু হলে কিন্তু মানাতো না হয়তো। বা এই লোকটাকে কুম্ভে পাওয়া এই লোক, মেজাজি লোক, বা কাশ্মীরে গুলমার্গ পুরো বরফে ঢেকে গেছে, আমি হঠাৎ খুঁজে পেলাম বিস্তীর্ণ এলাকায় একটা ছোট্ট গাছ সেই বরফের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। আমার মনে হলো, আরে এই তো জীবনের জয়গান গাইছে, এটাই তো সাবজেক্ট। আমি ছুটে গেলাম ছবি তোলার জন্য। ওই যে বললাম অল্প দেখা, পেরিফেরাল ভিশন থাকতে হবে, কিন্তু ওই যে দিস ইজ দ্য গোল, অল্প জায়গায় কনসেন্ট্রেট করো। বা এই যে মজার ছবি, এই বড় একটা স্টিমারের মধ্যে এই মানুষটি ঘুমোচ্ছে, আর পায়ের জুতোটাকে, চটিটাকে বেঁধে রেখেছে দেখুন একটা ছোট্ট তলা দিয়ে। এই যে মজাগুলো, জীবনকে আনন্দের একটা উপকরণ হিসেবে দেখতে হবে, তাহলে কিন্তু এই ছবিগুলো চোখে ভালোবাসতে হবে জীবন। আসলে জীবনকে ভালো না বাসলে কিন্তু ফটোগ্রাফি করা যায়। জীবনের সমস্ত জিনিসগুলো আমার তো প্রতি মুহূর্তে মনে হয় যে রাস্তায় বেরিয়ে পড়ি, ছবি দেখি। আর আবার আমার সবসময় মনে হয় ক্যামেরা থাকলেই বা কি না থাকলেই বা, ছবি তো দেখা যায় ক্যামেরা না থাকলেও, এবং নাই বা করলাম ছবি, কিন্তু চোখে তো ভেসে উঠলো একটা ফ্রেম, আন্তঃপ্রান্ত। আমি সত্যি করে বলছি, এক অভাবনীয় আনন্দ, এক অদ্ভুত আনন্দ সাগরে কিন্তু আমি ভেসে থাকি। আমি রিটায়ার করেছি, আমার কাছে এটাই এখন অবরোধ। আমি প্রতি মুহূর্তে প্রতিদিন ছবি করতে থাকি, ছবি নিয়ে থাকি। আর জানেন তো, এই ছবি নিয়ে এই প্রফেসর রানা বলতে পারবে, ওয়েস্টার্ন যে আর্ট ক্রিটিক্সরা রয়েছে, অসাধারণ থিওরি বই আছে, একেবারে জ্ঞানবদ্ধ, সেসব পড়লে চমকে উঠতে হয়। এই মানুষগুলো কেউ কিন্তু ক্যামেরা ধরে। মজা হচ্ছে এইখানটায়, সুজান সন্ট্যাগ, যার বই পৃথিবীর খ্যাত, তিনি কোনোদিন ক্যামেরা ধরে। রোলা বার্থ ছবি টবি বেশি তোলেননি জীবনে, কিন্তু তার বই পড়ে ফটোগ্রাফাররা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হচ্ছে। এক অদ্ভুত আনন্দের জায়গা, জানেন, যে যদি সত্যি করে আনন্দ পেতে হয়, এই যে দেখুন এই মজা, এ তো আমার চোখের সামনে হলো। আমি ফেসবুকে দিলাম, আমি ক্যাপশন দিলাম কি, ইউ ক্যান নট কিপ মাই মাউথ শাট, আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। কেউ কেউ বলে তো রাজনীতি হয়ে গেল। আমি বললাম, রাজনীতি ভাই কিসে নেই, প্রতি মুহূর্তে আছে। আসলে রাজনীতি না থাকলে ছবি হয় না। ছবির প্রাথমিক শর্ত হচ্ছে রাজনীতি। এই রাজনীতির সঙ্গে দোহাই তোমরা কেউ তৃণমূল, বিজেপি, সিপিএম এর রাজনীতি ঘুরিয়ে দেবে না। এই রাজনীতি হচ্ছে কি কোনো একটা পক্ষকে নেওয়া। এই যে ছেলেটার উপর ওরা অত্যাচার করছে, আমি ওর পক্ষ নিলাম, এর মানে আমি তৃণমূলের পক্ষ নয়, বা বিজেপির পক্ষ নয়, বা সিপিএম এর পক্ষ না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি পক্ষ নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ছবি হবে না। একটা অদ্ভুত কথা আছে জানেন, যেটা শুনলে আমার গায়ে কাঁটা দেয়। এটা হচ্ছে রবার্ট ফ্র্যাঙ্ক বলে একজন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার।
তিনি বলছেন দ্য আই মানে চোখ মাস্ট লার্ন টু লিসেন, আই মাস্ট লার্ন টু লিসেন বিফোর ইট লুকস। চোখ আগে শুনতে শিখুক, দেখা I must learn to listen before it looks. যে মানুষের হৃদয় মানুষের চোখের সামনে দেখা ঘটে চলা জীবনের কর্মকাণ্ডে প্লাবিত না হয়, আনন্দিত না হয়, বিচলিত না হয়, সে পুরুষ কিন্তু একটা ইনভলভমেন্ট দরকার, ভালোবাসা, কাছে আসা। এই যে কি মজা, আমি এটা ক্যাপশন দিলাম কয়েকদিন আগে, এই বহুদিন আগে তোলা, আমি ক্যাপশন দিলাম ইউ ওয়ান্ট জাস্টিস। মেয়েটা মুখ চাপা দিয়ে আমাকে মনে করিয়ে দিল আমাদের এখানে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা। এক কথা ছবিটা যেন প্রাণবন্ত হয়ে উঠল আমার কাছে। প্রতি মুহূর্তে এই ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু। আর এই যে এটা তো আনএক্সপেক্টেড। দুর্গা আর পার্বতী তার কাছে জগতে এলাম রে বাবা, হ্যাঁ, যেখানে দুর্গা আর পার্বতী আবার এরকম করে হাসছে। দুর্গার যা ছবি দেখেছি আমরা বা শিবের যা ছবি দেখেছি আমরা, হ্যাঁ, তারা কিন্তু গম্ভীর সম্ভ্রান্ত, এরা আবার হাসছে একে অপরের দিকে তাকিয়ে। এটি বাংলাদেশে তোলা এই যে পরিশ্রম, ঘাম, তারপরে হচ্ছে গায়ে বাড়ি লেগে রয়েছে, নব্জ কিন্তু স্থির, সে কিন্তু হার স্বীকার করে, লড়াই চালিয়ে যাচ্ছে। তো এই মানুষকে স্যালুট জানাবো না? এর ছবি দাঁড়িয়ে চলে আসা যায় সেই মুহূর্তে। বা এই যে দেখুন রং দিয়ে কানেক্ট করা, দেখুন বারবার এই ছবিটাতে কিভাবে অদ্ভুত ভাবে সবুজ রং ফিরে ফিরে আসছে। যখনই জানবেন কোনো একটা জায়গা এরকম একই রং বারবার ফিরে ফিরে আসছে, তখন কিন্তু সেটা ফটোগ্রাফেবল জায়গা। ছবি তুলুন সেখানে, দেখবেন ভালোভাবে। এবং তার সঙ্গে এই দেখুন তেকোনা জিনিস, লাইন, এই যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, সে তার পাটা দেখুন একটা উল্টোনো ভি এর মতন হয়ে গেছে। যত শেপ অ্যান্ড ফর্ম দেখুন এই বিল্ডিং এর কনস্ট্রাকশনে নানান রকম শেপ অ্যান্ড ফর্ম। দিজ আর দ্য প্রি কন্ডিশনস অফ আ গুড ফটোগ্রাফ। প্রাথমিক জ্ঞান হচ্ছে এইটা। ছবি ভালো হওয়ার জন্য এই শেপ অ্যান্ড ফর্ম কিন্তু খুব জরুরি। বা এইটা দেখুন, আবার গুলিয়ে দেখুন, কুতুব মিনার, কিন্তু কুতুব মিনারকে ছাপিয়ে যেতে পারে এমন কোনো গাছ ওই দিল্লিতে আছে? কিন্তু আমি ছবিতে দিলাম কি করলাম, কুতুব মিনার নিচে আমি একটু উঁচুতে উঠলাম, দেখলাম সেখানে এই গাছটা রয়েছে। মাটিতে বসে পড়তে সেই গাছটা দেখি হঠাৎ কুতুব মিনারকে ছাপিয়ে গেছে, দিলাম তুলে। আর একটা ছবি আছে, আবার দেখাবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখেছি সেটাকে। আমি ওখানে বসে অপেক্ষা করতে থাকলাম। আকাশটা ফাঁকা, মন ভরছিল না, ভাবছিলাম একটা পাখিটাকে যা, নাহলে কি হয়। প্রচুর টিয়া পাখি উঠছিল, আমি প্রত্যাশা করছিলাম টিয়া পাখি আসবে। এলো, আমি ছবি তুললাম। একটু পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছি। এই যে কাশ্মীর উপত্যকায় এই যে আলো ছায়ার খেলা, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের টেক্সচার্ড ব্যাকগ্রাউন্ড, অসমান, আনইভেন। কি করে? মসৃণ হলে কিন্তু চোখ ছুটে পালিয়ে যেত। ওই টেক্সচার্ড ব্যাকগ্রাউন্ড চোখকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। আর আলো দিয়ে দেখুন একটা ট্রায়াঙ্গেলের মতন শেপ তৈরি হয়েছে। লোকটা কিন্তু একটা হাতটা উল্টোনো ভি। এসব হচ্ছে জ্যামিতির খেলা। ফটোগ্রাফির প্রতিটি সেন্টিমিটার জুড়ে আছে কিন্তু এই জ্যামিতি, লাইন, শেপ অ্যান্ড ফর্ম। এই ছেলেটা আবার দেখুন এখানেও শেপ অ্যান্ড ফর্ম। এটা বহুদিন আগে চীনে গিয়েছিলাম একবার। সেই চীনে প্রি ওয়েডিং শুট তখন খুব চালু হয়েছে 2014 সাল। আমি তো দেখে তাজ্জব, এই কমিউনিস্ট কান্ট্রি, এত নাম টাম শুনতাম, ভোগবাদটা নেই। আমি দেখলাম ওরে বাবা, কি ড্রেস আর কি ড্রেসার নিয়ে এসে একেবারে এরকম একটা চমৎকার ব্যাকগ্রাউন্ডে অজস্র ছবি তুলে যায়, নানান রকম কায় দেখানো। তৈরি থাকলে সবসময় নানান রকম কাণ্ড করতে থাকে।
পাহাড়ে কুয়াশা, এই যে দেখুন এই ছোট্ট একটা ঘরের ভেতর দিয়েও বেরিয়ে যাচ্ছে আলোর দিকে, ছায়া পড়েছে। আবার দেখুন সমস্ত ব্যাকগ্রাউন্ডে যা জায়গা আছে সব কিন্তু রাফ টেক্সচারে। এই যে এই দুটো ছেলে মেয়ে বসে থাকলে ছবি হতো না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পাখি দুটো এসে বসছে, ওইটাই তো দরকার, অপেক্ষা করতে হবে। মানে কোনো আইসোলেটেড সাবজেক্ট অফ ইন্টারেস্ট কখনো ছবি হতে পারে না। শুধু পাহাড় কিন্তু ছবি হতে পারে না, শুধু মন্দির কিন্তু ছবি হতে পারে না, শুধু একটা ছেলে খুব কদাচিৎ বা মেয়ে একসঙ্গে বসে থাকলে এই ছবির বিষয় হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত সিমিংলি আনরিলেটেড আরো কিছু অবজেক্টের সঙ্গে তুমি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত ছবি হয় না। এটা আনরিলেটেড, দুটো পাখি, তার সঙ্গে মানুষের কি সম্পর্ক? কিন্তু ওই দুটো পাখি যেভাবে বসেছে আর এরা যেভাবে বসেছে, দেখে মনে হয় একই কথা। ছবিটার ক্যাপশন হওয়া উচিত এটা তার ফিরে, এইটা ইট ভাটার একটা মেয়ে। দেখুন এখানে একটা জিনিস দেখানোর জন্য আমি বলছি যে দেখুন আমাদের প্রতিনিয়ত ছবি তুলতে হয়, আপনাদেরও প্রতিনিয়ত ছবি তুলতে হয়। ছবি তোলার একটা খুব সহজ শর্ত আপনাদের শিখিয়ে দিই। যখনই বাড়ির কোনো মানুষের ছবি তুলবেন, খেয়াল রাখবেন কনসাসলি না ওই স্টুডিও ফরম্যাটটা ভেঙে। স্টুডিও ফরম্যাট কি? এরকম ভাবে বসে স্টুডিওতে স্টে করে বসায়, আর চোখটা এইখান থেকে এই চোখ থেকে এই চোখ পর্যন্ত একটা লাইন টানা যায় সোজা। আর ও বলছে কনসাসলি স্টুডিও ফরম্যাট কিভাবে ভাঙবে? হাতটাকে যদি একটু কাট করে তাহলেই তো কনসাসলি স্টুডিও ফরম্যাটটা ভেঙে যায়। দেখুন এই মেয়েটার একটু ঘাটটা কাট করা, দেখতে ভালো লাগছে। ওই স্ট্রেট লাইন ভালো লাগে না, আমি বললাম ফটোগ্রাফিতে একটু ওই যে ডায়াগোনাল লাইন ভালো লাগে। এবার আমার কয়েকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখিয়ে তারপরে আবার মন্দারনি ওই সামনের অংশটাকে নেওয়ার কারণ হচ্ছে ওই যে ভার্টিকালস গুলো, ওই ভার্টিক্যালি যে মানুষগুলো রয়েছে, আর দেখুন লেয়ার্স, অনেক লেয়ার্স রয়েছে ছবিতে, সামনে, মধ্যিখানে, পেছনে, আরো পেছনে। ছবিতে যত লেয়ার্স, এই যে ভিজুয়াল ডেপথের ইমপ্রেশন তৈরি করা। আসলে জানেন ছবি তো কি? ছবি হচ্ছে 2 ডাইমেনশনাল। এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডের 2 ডাইমেনশনাল পিকচার দেখতে ভালো লাগে না। অতএব ছবির সামনে যদি কিছু রাখতে পারেন, মিডল গ্রাউন্ডে যদি কিছু রাখা যায়, ব্যাকগ্রাউন্ডে কিছু রাখা যায়, তাহলে কিন্তু ছবিতে একটা ভিজুয়াল ডেপথের আভাস তৈরি হয়, সেটা ছবিটাকে ইন্টারেস্টিং করে দেবে। এই যে দেখুন স্কেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে বিশাল একটা ঝর্ণার সামনে একজন মানুষকে দাঁড় করিয়ে দিন, ঝর্ণাটা ঠিক কত বড়। আমরা সিকিমে গিয়ে ছবি তোলার সময় আমরা সবাইকে খেয়াল করতে বলি, একজন মানুষকে দাঁড় করা ঝর্ণার সামনে, দেখবে ঝর্ণাটা কত বড় তার ধারণা দেবে ওই মানুষটি দাঁড়িয়ে থাকার ফলে। কারণ মানুষটি যত লম্বাই হোক না কেন, 6 ফুট উচ্চতার, তার সেই উচ্চতার পাশে ঝর্ণাটি কিন্তু বিশাল, কত বিশাল বোঝা যায়। এবং হাম্পিতে ওই পাথরটা কত বড় আমাকে আভাস দিচ্ছে এই মানুষগুলো থাকায়। বা এই যে সিমেট্রির মধ্যে এই যে আলো ছায়ার খেলা, এই যে ভেঙে যাওয়া সব জিনিসগুলো, এসবই আভাস দেয় একটা পুরনো সময়। বা দেখুন এখানে মুখটা না কিভাবে ওই বাচ্চা ছেলে আর বাবার মুখ দেখুন এক হয়ে গেছে। এগুলো শুধু অপেক্ষা করলে হয়, ধৈর্য ধরতে হবে, এবং ঠিক টাইমে যদি শাটারটা পড়ে এই মজা তৈরি হয়ে যায়। আমি আরো একটা ছবি দেখাবো ঠিক এই ধরনের, একটু অপেক্ষা করো। দেখুন ওই বাচ্চাটার মুখ আর বাবার মুখ কিন্তু এক ঢুকে গেছে। বা এইখানে দেখুন এই যে দুজন নান ওখানে দাঁড়িয়েছিল, একজন নানকে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একদম আড়াল করে দিলাম, আর ওই নান ভদ্রমহিলা, প্রথম দিকে যে নান ভদ্রমহিলা রয়েছেন তার পেছনের ভদ্রমহিলার শরীর দেখা যাচ্ছে না, হাতটা বেরিয়ে। ওই যে ইলিউশন, ওই যে একটা মিস্ট্রি, এটাই ছবি। এটা ওই এনআইডি জোরহাটে গিয়েছিলাম একটা ওয়ার্কশপের জন্য, সেখানে তোলা। আমাদের চন্দননগরের দাঁতের অনেক পুরনো ছবি। এই যে দেখুন শেপ অ্যান্ড ফর্ম অ্যান্ড লাইন, আমার অপেক্ষা করা আবার সার্থক হলো। ওই চাকাগুলো আস্তে আস্তে আমার চোখকে নিয়ে যাচ্ছে যেখানে, সেখানে হঠাৎ এসে হাজির হলো একজন রিক্সাওয়ালা। তাড়াহুড়ো করতে নেই, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা ওই নরেন্দ্রপুরের ব্লাইন্ড বয়েজ একাডেমির একজন ছাত্রের ছবি।
এই দেখুন এই যে মজা, নিউ মার্কেটের সামনে হঠাৎ মনে হচ্ছে পেট ফুলে এই মানুষটা উঠেছে, আবার সেখানে একটা সাদা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। ওই বাড়ি, স্ট্রাকচার, ফ্লোরটা সব ইন্টারেস্টিং, কিন্তু এভরিথিং ইজ অ্যাডিং টু দ্য ফিল্ম। তাই ভদ্রমহিলা, অদ্ভুত চেহারা, বিশাল এই বাড়ির গেট, একাই পাহারা গায়ে, চোখে মুখে একটা অন্যরকম দাপট রয়েছে। ভাই দেখুন অজস্র ওখানে সব ছবি বাঁকানো রয়েছে, ওই ভদ্রলোকের যেন বাঁধাই ছবির মতনই হয়ে গেছে। ডাল থেকে ছোট্ট মজা একটা, ওই যে শেপ ফর্ম আর ওই যে রিফ্লেকশন গুলো পড়েছে, ব্যাকা 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 ব্যাকা। ওই যে আবার বলছি যে ছবিতে প্রথম জিনিস হচ্ছে কি যে লেয়ার্স তৈরি করা, অজস্র লেয়ার, সামনে একটা, মধ্যিখানে একটা, আবার একটা, আবার একটা। এই যে ভিজুয়াল ডেপথ যদি তৈরি করতে পারেন, ছবি দেখতে ভালো লাগবে। বা দেখুন এই রিফ্লেকশনটা কিরকম জলে ঘেটে গেছে, এই যে মজাগুলো। ঈশ্বরের পদপ্রান্তে আশ্রয় নিয়েছেন। কলকাতার রাস্তায় নিয়ত ঘটতে থাকে এসব জিনিস। এই যে কুকুরটা যেন মনে হচ্ছে হাসছে, ওই যে মুখগুলো ঢেকে গেছে, যখন ঢেকে গেলে তখনই কিন্তু ছবি হবে, তার আগে তুলে কোনো লাভ নেই। অপেক্ষা করা, ওয়েট ফর সামথিং আনইউজুয়াল, আনসিন, আননোটিসড, যা দেখা যায় না, যা একটু অন্যরকম, আনফ্যামিলিয়ার, সেটাই হচ্ছে ছবি। দেখুন এই একেবারে খেটে 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 একটা হয়রান হয়ে গেছে, সেই হয়রান হয়ে যাওয়া জীবন যুদ্ধে একেবারে বিপর্যস্ত মানুষটি বডি ল্যাঙ্গুয়েজ, চোখ মুখ আমাদের সামনে প্রমাণ দিচ্ছে। আবার ওই লেয়ার্সের গল্প, অজস্র লেয়ার, সামনে একজন, মধ্যিখানে একজন, তারপরে একজন, তারপরে একজন। ওই বডি শেপ অ্যান্ড ফর্ম, চোখগুলো দেখুন, এই যে দাঁত মুছে, চোখ, হাতের ভঙ্গি, একেবারে দেখুন অদ্ভুত ধরনের শেপ, প্যাটার্ন, ফর্ম এখানে রয়েছে। সব দেখাতে নেই, একটু আনসিন, আননোটিসড। করোনার সময়, প্যান্ডেমিকের সময়, প্যান্ডেমিকের সময় ভোট হয়েছিল, ওই যে প্যান্ডেমিকের সময় সব এভরিথিং ইজ আউট অফ জয়েন্ট, সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। সেই মুহূর্তে মনে হয় যেন একদম বাস্তব ছবি, ঠিক ওই সময় তোলা। পুরনো বাড়ি, কাজের সামনে দাঁড়ালে এরকম ড্রামা ঘটতেই থাকে, আমাকে করতে হয়নি, করাতে হয়নি, দাঁড়ালেই হবে, শুধু অপেক্ষা করা, ধৈর্য ধরা। বা বিকেল বেলায় কাজের উল্টো দিকে চলে যান, সেখানেও নানান নাটক হতে থাকে। আমরা পেয়ে গেলাম একটা প্রি ওয়েডিং পার্টি, তারা শুট করছিল। পুরনো বাড়ি, এই যে আলো ছায়ার খেলা, এই যে ডায়াগোনাল লাইন, এই যে শেপ অ্যান্ড ফর্ম। ওই যে বললাম, এই যে কুতুব মিনারের আগে একটা কালার ছবি দেখিয়েছিলাম, এই আমি অপেক্ষা করেছিলাম, আমাকে কিন্তু ঈশ্বর আশীর্বাদ করলো, ওই পাখিটাকে ওখানে এনে দিল। আরেকটা মূল্য তাৎপর্য এলো ছবিটার মধ্যে, এই যে একটু অন্যভাবে দেখা, সিঁড়ি তো এরকম ভাবে তোলা যায়, আমি এরকম ভাবে তুললাম। বা এই যে সিনেমার মতন দেখতে লাগছে, একটা ঘরের মধ্যে ডাইনিং রুমে বসে একজন খাচ্ছে, বাইরে এক ভদ্রমহিলা উল্টো দিকে তাকিয়ে বসে রয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগে, এরা দুজনে কি হাজব্যান্ড ওয়াইফ, এরা কারা, ও পেছনে ফিরে কেন, কেউ কি রাগ করেছে? এই যে যত প্রশ্ন ওঠে একটা ছবিকে ঘিরে, তত সেই ছবিটা কিন্তু বিষয় হিসাবে ইন্টারেস্টিং হয়ে ওঠে। বা এই যে আবার শেপ, লাইন, ফর্ম, যিনি শুয়ে আছেন তারও কিন্তু একটা অদ্ভুত শেপ রয়েছে। কাশ্মীরে তোলা, গুরেজ ভ্যালিতে, জানি না আর কোনোদিন যেতে পারবো কিনা। মালদায় শুনলাম শশাঙ্কের
নাকি এখানে রাজপ্রাসাদ ছিল। তো হঠাৎ দেখলাম সেখানে একটা ফুল পড়ে রয়েছে। আমার মনে হলো তাৎপর্য কুম্ভ মেলায় ওরা, এর বয়স নাকি 108 বছর, হতে পারে নাও হতে পারে। বা এই যে লাইন 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 ধরে ছুটছে কুয়াশার মধ্যে, বা এই যে ইলিউশন তৈরি করা, এই যে মিস্ট্রি তৈরি করা, দুর্গা পেছনে অসুরের মুখ, আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাঁড়ালাম, এখন অন্যরকম মনে হচ্ছে। ফটোগ্রাফিতে তাই আসলে। আমাদের চন্দননগরে এক সময় লেটার প্রেস ছিল, এই শেষ লেটার প্রেস চন্দননগরে। এটা হচ্ছে জোনাকি সিনেমার কাছে কল্পনা প্রেস বলে ছোট্ট প্রেস ছিল, সেটা উঠে গেছে। এগুলো আমার একটু দেখালাম, এবারে না একটু অন্য জায়গায় চলে গেল।